पंचतत्तात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्तामि नमामि भक्तशकीर्तिकम्। गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। कलिजुग पावनवतार श्री श्री गौरांग महाप्रभु लीला कथा আমরা বেশ কিছুদিন যাবত আস্বাদন করে যাচ্ছি। আজকেও আমরা গৌর কথার প্রসঙ্গে আস্বাদন করব মহাপ্রভুর জগন্নাথপুরীতে দ্বিতীয় রথযাত্রা। এর আগে আমরা পূর্বে প্রথম রথযাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা দ্বিতীয় রথযাত্রা সম্পর্কে আলোচনা করব। তো প্রতি বৎসরই জগন্নাথের রথযাত্রা দর্শন করার জন্য এবং মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করার জন্য গৌরমণ্ডল হইতে অনেক বৈষ্ণবগণ আসেন। তাদের রাস্তার খরচ ব্যয়ভার সম্পূর্ণ গ্রহণ করতেন সেন শিবানন্দ আর বাসুদেব নামে এই দুজন। যাই হোক, দ্বিতীয় বৎসরে আবার যখন গৌর ভক্তগণ নীলাচলে আসিয়া উপস্থিত হইলেন, মহাপ্রভু পূর্ববৎ তাদের জন্য জগন্নাথের প্রসাদী মালা, জগন্নাথের প্রসাদী চন্দন, জগন্নাথের প্রসাদ অন্ন ব্যঞ্জন আদি পাঠিয়ে দিলেন একেবারে 18 নালায়। ওখানে আসার সঙ্গে সঙ্গে সবাইকে স্বাগত জানানো হলো, সসম্মান দেওয়া হলো, তারপরে সেখানে ভোজন করানো হলো, তারপরে তারা আসলেন। পূর্ববৎ গুন্ডিচা মার্জন লীলা, ইন্দ্রদ্রম্য সরোবরে স্নান, আইটুটাতে প্রসাদ গ্রহণ এবং রথযাত্রা, জগন্নাথের নবযৌবন দর্শন, রথযাত্রা। অন্যান্য বৎসরের মতনই 7 সম্প্রদায় কীর্তনিয়া চতুর্দিকে কীর্তন করেছেন। সামনে 4 সম্প্রদায়, রথের 2 পাশে 2 সম্প্রদায় আর পিছনে 1 সম্প্রদায়, 4 সম্প্রদায়ে এইভাবে 7 সম্প্রদায়ে কীর্তন হলো। মহাপ্রভু নিত্যগীত করলেন। রথযাত্রায় জগন্নাথ রথে বসে সুন্দর অরণ্যে গমন করলেন। মাসির বাড়িতে সব কিছুই হলো। হেরা পঞ্চমী হলো, আবার জগন্নাথ উল্টা রথ হলো। জগন্নাথ ফিরে আসলেন তিনার মন্দিরে। ভক্তগণ অন্যান্য বৎসর যেভাবে 4 মাস থাকেন, সেই বৎসরও মহাপ্রভুর সঙ্গে ভক্তরা 4 মাস ছিলেন। পুরা চাতুর্মাস্য সবাই ছিলেন। এক এক দিন এক এক বৈষ্ণবের বাড়িতে ভোজন, সেবা পূজা আদি লাভ করেছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 16 পরিচ্ছেদের 4 নম্বর পয়ার থেকে আরও অনেক তথ্য কথায় আলোচনা করা আছে, যার কারণে রথযাত্রার বিষয়টা এখানে আর আমরা বিস্তার করলাম না, তাই পরবর্তী বিষয় বলতেছি। এবার মহাপ্রভুর ইচ্ছা হলো আমি বৃন্দাবনে যাব। 4 মাস রথযাত্রা উপলক্ষে যারা আসছিল, 4 মাস থাকার পর এদেরকে বিদায় দিলেন। বললেন যে তোমরা আগামী বছর আবার রথযাত্রায় আসি। মহাপ্রভু ভাবলেন যে এর মধ্যে আমি বৃন্দাবন থেকে গিয়ে ঘুরে চলে আসব। মধ্যে তো অনেক সময় আছে, 1টা বৎসর সময়, এর মধ্যে আমি বৃন্দাবন থেকে ঘুরে আসব। কারণ জগন্নাথ পুরী থেকে বৃন্দাবন যেতে পায়ে হেঁটে 70-75 দিন লাগে, আবার বৃন্দাবন থেকে পায়ে হেঁটে আসতে আরও 70-75 দিন, 75 হলে 150 দিন, 150 দিন হলে 5 মাস। আচ্ছা, বৃন্দাবন 84 কোষ পরিক্রমা করতে আরও 1 মাস লাগলো, নাহলে 6 মাসই হলো। আসা যাওয়ায় বৃন্দাবন দর্শন
6 মাস 7 মাস যাই হোক লাগবে, আবার আগামী রথযাত্রায় দর্শন করব। এইভাবে মনোবৃত্তি নিয়ে মহাপ্রভু সবাইকে বিদায় দিয়েছেন। দেওয়ার পরে এবার যারা যারা জগন্নাথ পুরীতে ছিলেন সেই সমস্ত অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু বসে আলোচনা করতেছেন। এবার আমার বৃন্দাবন যাওয়ার বড় ইচ্ছা হচ্ছে। সন্ন্যাস গ্রহণের পরেই আমি বৃন্দাবন যেতে চেয়েছিলাম, কিন্তু নিত্যানন্দ আমাকে এদিক থেকে ওদিক থেকে রাস্তা ভুলাইয়া রাঢ় দেশে 3 দিন ঘুরাইল, আর তারপরে অদ্বৈত ভবনে আমার নিয়ে গেল। সচিমা আসলেন, বললেন যে বাবা বৃন্দাবন অনেক দূর, নবদ্বীপ থেকে বৃন্দাবন 1400 কিলোমিটার দূর, আর নবদ্বীপ থেকে জগন্নাথপুরী 600 কিলোমিটার দূর। ওটা কাছে জগন্নাথপুরী, আর বৃন্দাবনে যাওয়ার রাস্তা অত্যন্ত দুর্গম, সবাই যেতেও পারে না। অথচ নীলাচলে প্রতি বৎসরই লোকজন যায় রথযাত্রা দর্শন করতে, খবরাখবরটা পাওয়া যাবে। এই জন্য সচিমা আদেশ দিলেন, তুমি নীলাচলে থেকে ভজন করো। তো মায়ের অনুরোধ রাখার জন্য, মায়ের আদেশ রাখার জন্য মহাপ্রভু নীলাচলে আছেন। তাই বলছেন বৃন্দাবনে গিয়ে তো আমি চিরস্থায়ী বাস করতে পারবো না, যেহেতু মাতৃ আদেশ, দর্শন তো করতে পারি। আমি গিয়ে বৃন্দাবন দর্শন করে চলে আসব। শুনিয়া প্রতাপরুদ্র হইলা বিমন। প্রতাপরুদ্র যখন এই কথা শুনতে পেলেন, তিনি একেবারে ভেঙ্গে পড়ে গেলেন দুঃখে, খেদ, বিরহ। প্রভু চলে যাবেন, তাহলে এই 6-7 মাস তিনার চরণার দর্শন করতে পারবো না, তিনার মুখের কথা শুনতে পাবো না। এই যে একটা বিরহ, সেই বিরহে কাতর হয়ে ভেঙ্গে পড়লেন। রাজা প্রতাপরুদ্র তখন সার্বভৌম ভট্টাচার্যকে ডাকলেন, রায় রামানন্দকে ডাকলেন, ডেকে এনে বসে যুক্তি করছেন যাতে মহাপ্রভু বৃন্দাবনে না যান, তার ব্যবস্থা করো। প্রয়োজন ধরে বৃন্দাবনে যা যা আছে আমি এখানে বানিয়ে দিব, গিরিরাজ গোবর্ধন বানাই দিব, রাধাকুণ্ড শ্যামকুণ্ড বানিয়ে দিব, বলেছেন। প্রভুর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন, শুনিয়া প্রতাপরুদ্র হইলা বিমন। সার্বভৌম রামানন্দ আনি 2 জন, দুহাকে কহেনে রাজা বিনয় বচন। নীলাদ্রি ছাড়িয়া প্রভু মন অন্যত্র যাইতে, তোমরা করহ যতন তাহারে রাখিতে। অতএব তোমরা যেভাবে হোক তিনাকে রাখার জন্য চেষ্টা করো, ব্যবস্থা করো, করহ যত্ন। তাহা বিনা এই রাজ্য মোর নাহি ভাই, গোসাই রাখিতে করহ নানা উপায়। মহাপ্রভু ছাড়া আমার এই রাজ্য তুচ্ছ, কিচ্ছু নেই। অতএব যেন তেন প্রকারেণ, যেভাবে হোক তিনাকে রাখো এই পুরীতে, তিনি যেন বৃন্দাবনে না যান। অতঃপর কিভাবে এখন মহাপ্রভুর সঙ্গে আলোচনা করে রাখবেন বলে চিন্তার মধ্যে পড়ে গেলেন। একদিন সার্বভৌম আর রায় রামানন্দ মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণাম করিয়া বললেন, প্রভু আগামী রথযাত্রাটা একটু বিশেষভাবে করা হবে। মানে তুমি বৃন্দাবন যাচ্ছ এই কথা না বলে, এইবারটা যেমন তেমন হয়েছে, আগামী রথযাত্রাটা না একটা খুব ধুমধাম বিশেষভাবে একটা কিছু করা হবে। মহাপ্রভু বলছেন, করা হয়, করবে তোমরা, আমার তো ইচ্ছা হলো একটু বৃন্দাবন যেতে। আরে বলেন কি আপনি বৃন্দাবন যাবেন? না 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 না, এই বছর বৃন্দাবন যাওয়া যাবে না। আগামী বৎসরের রথযাত্রার পরে আপনি কার্তিক মাসে রওনা হবেন বৃন্দাবনে।
আগামী বছর রথযাত্রা আপনাকে থাকতেই হবে। বৃন্দাবনে এত দূরে রাস্তা যাবেন, কখন আসবেন, কবে আসবেন তার কি ঠিক আছে? না 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 না, এইবারে রথযাত্রাটা বিশেষ রথযাত্রা হবে, তো এইবার যাওয়া যাবে না। ওই 1 বছর পিছাই দিলেন কিন্তু বুদ্ধি করে। আগামী রথযাত্রা দর্শন করে চাতুর্মাস্য শেষ হয়ে যাবে, তারপরে আপনি বৃন্দাবন যাবেন। যদি আপনি অগ্রহায়ণ মাসে রওনা হন, অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাসে বৃন্দাবনে পৌঁছে যাচ্ছেন। বৃন্দাবন দর্শন করে আপনি ফাল্গুন মাসে দর্শন করলেন বৃন্দাবন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী আবার চলে আসলেন, আষাঢ় মাসে আবার রথযাত্রা হয়ে গেল। যেতে নাহলে 3 মাসই লাগলো, আসতে 3 মাসই লাগলো, মধ্যে 1 মাস দর্শন করলেন। তখন কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। যেত। যাই হোক, এই সিদ্ধান্ত স্থাপন করলেন। ঠিক আছে, তাহলে তাই হোক। মহাপ্রভুকে 1 মাস আটকাই দিলেন। কিন্তু দেখা যায় 3য় বর্ষ রথযাত্রা করার পরেও যখন মহাপ্রভু যাওয়ার জন্য রওনা হলেন, যাওয়ার জন্য তৈরি হলেন, তো রায়রামানও বলছেন, না না এখন যাবেন না, প্রচন্ড শীত। আবার আটকাই দিচ্ছেন। এখন আরে অগ্রহায়ণ মাস শুরু হয়ে গেছে, কার্তিক মাস শেষ, অগ্রহায়ণ শুরু হয়ে গেছে, শীত পড়ে গেছে। এই শীতের মধ্যে আপনি যাবেন সম্ভব? এখন না, দোল পূর্ণিমার পরে যাবেন, দোল পূর্ণিমা গরম পড়ে যাবে, গরমের সময় যাবেন। আবার আটকাই দিচ্ছেন ওই সময়, এখন নয় তখন, এখন এই সিজন নয় ওই সিজন, এইভাবে আটকাই দিচ্ছেন। যদ্যপিও স্বতন্ত্র প্রভু নহি নিবারণ, ভক্ত ইচ্ছা বিনা প্রভু না করেন গমন। ভগবান স্বতন্ত্র হওয়া সত্ত্বেও তিনি যখন ইচ্ছা তখন যেতে পারেন, কিন্তু ভক্তের অধীন। ভক্ত দিতে যাচ্ছে না বলে তিনি আর যাচ্ছেন না। যদ্যপিও স্বতন্ত্র প্রভু, তারে নিবারণ করার মতো ক্ষমতা কারো নাই, কিন্তু ভক্ত ইচ্ছা বিনা প্রভু না করেন গমন। ভক্তদের ইচ্ছা হচ্ছে না, তাই এই বছর না এই বছর, ওই বছর না ওই বছর, এই দেখেন এইভাবে চলে যাচ্ছে। তাহলে দেখা গেল যে মহাপ্রভু তৃতীয় বৎসর নীলাচলে রথযাত্রা করলেন। 3য় বৎসর সব গৌরীয় ভক্তগণ নীলাচলে চলিলেন, সবার হইল মন। 3য় বৎসরেও সব ভক্তগণ আসলেন, মহাপ্রভুর সঙ্গে দেখা হলো। মহাপ্রভু ইচ্ছা করা সত্ত্বেও তিনি বৃন্দাবনে যেতে পারলেন না। ওই বৎসরে 3য় বৎসরে একটা বিশেষ রথযাত্রা হবে তো বলে আটকানো হলো, বিশেষই হয়েছিল। আর বিশেষ রথযাত্রা উপলক্ষে যত গৃহস্থ বৈষ্ণব ছিল সবাই পুত্র, কন্যা, স্ত্রী সহিত এসেছিলেন ওই বৎসর। অন্যান্য বৎসর তো খালি পুরুষরা যেত রথযাত্রা দেখার জন্য। 600 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া কম ব্যাপার নাকি? এই জন্য পুরুষরা যেতেন, মহিলারা, ছোট ছোট বাচ্চা কাচ্চারা সব থাকতো। কিন্তু 3য় বৎসরে রথযাত্রায়, কারণ সবাই জেনে নিয়েছে মহাপ্রভু এরপরে যাবেন বৃন্দাবনে, অতএব চলো সবাই দর্শন করার জন্য। এই জন্য স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে সবাই নীলাচলে এসে উপস্থিত হয়েছেন। সর্ব ঠাকুরানী মহাপ্রভুকে দেখিতে আইলা। ঠাকুরানী বলতে মানে প্রত্যেক গৃহস্থ বৈষ্ণবের স্ত্রীগণ দেখতে আসছেন। আবার প্রত্যেকে নানা দ্রব্য নিয়ে এসেছেন। মহাপ্রভু যে যে দ্রব্য খেতে ভালোবাসেন তারা নিজের হাতে তৈরি করিয়া সেই সমস্ত দ্রব্য নিয়ে এসেছেন, এনে মহাপ্রভুকে ভেট দিচ্ছেন। এই নেন, এটা আপনি পাবেন, এই নেন, ওটা আপনি পাবেন, ওটা আপনি পেতেন। এইভাবে নানা দ্রব্য, প্রিয় দ্রব্য নীলঘর হইতে তারা নিয়ে আসছিল।
রাঘব পণ্ডিত নিজ ঝালি সাজাইয়া কুলীন গ্রামবাসী চলেন পট্টডুরি লইয়া। ওই যে মহাপ্রভু আদেশ দেওয়া আছে এক একজনে। রাঘবের ঝালি নামেই প্রসিদ্ধ। এত এত দ্রব্য তিনি ঝালি সাজিয়ে এনেছেন যা মহাপ্রভু সারা বৎসর খান, সেবা গ্রহণ করে শেষ করতে পারেন না। এক বৎসরেরটা আরেক বৎসর গিয়ে পৌঁছে যায়। বড় বড় কাচের বয়ামের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তৈরি করে আনে, এক বছর থাকলেও নষ্ট হবে না। এমন এমন দ্রব্য তৈরি করে আনতেন মহাপ্রভু, প্রতিদিন অল্প অল্প করে পেতেন। রাঘব পণ্ডিত নিজ ঝালি সাজাইয়া কুলীন গ্রামবাসী চলে পট্টডুরি লইয়া। মহাপ্রভু সেই সংবাদ পেয়ে স্বরূপাদি ভক্তগণের দ্বারা পূর্ববৎ মাল্য চন্দন জগন্নাথের মহাপ্রসাদ প্রেরণ করলেন। নরেন্দ্র সরোবরে আসিয়া উভয়ের মিলন হইল। স্বরূপ দামোদর সবাইকে মাল্য চন্দন পরাইলেন, কত আদর আপ্যায়ন অভ্যর্থনা করলেন। সেখান থেকে খাওয়া দাওয়া হলো। জগন্নাথের সিংহদ্বার মন্দিরে এসে উপস্থিত হলেন। মহাপ্রভু সেখানে গিয়ে সবার সঙ্গে মিললেন। সভা লইয়া কইলা প্রভু জগন্নাথ দর্শন, সভা লইয়া কইলা প্রভু আপন ভোজন। কাশীনাথ কাশী মিশ্র বাণীনাথ প্রসাদ আনিল, সহস্তে সবারে প্রভু প্রসাদ খাওয়াইল। মহাপ্রভু নিজের হাতে পরিবেশন করে বৈষ্ণবদেরকে প্রসাদ খাওয়াতেন। পূর্ব বৎসরের মতন সমস্ত ব্যবস্থা, কে কোথায় থাকবে, এতজন লোকের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা। পূর্ব বৎসরে যে যেখানে বাস করতেন সেইখানে থাকার ব্যবস্থা করলো, তাহা সবাকে ব্যবস্থা করে দিলেন। পূর্ববৎ রথযাত্রা কৈলাস সভা লইয়া গুন্ডিচা মার্জন আদি করিলা লীলা। পূর্ববৎ রথযাত্রা কইলা দর্শন, হেরা পঞ্চমী যাত্রা দেখি লইলা ভক্তগণ। এই মতো ভক্তগণ রহিলা 4 মাস, প্রভুর সহিত করেন কীর্তন বিলাস। অদ্বৈত প্রভুর একখানা গৃহ ছিল পুরীধামে। সপরিবারে এসেছেন তিনি। অদ্বৈত প্রভুর 6 পুত্র, 2 স্ত্রী, সবাইকে নিয়ে এসেছেন। এসে তিনার যেখানে ব্যবস্থা সেখানে আছেন। একদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, প্রভু আপনি আমার বাড়িতে সেবা গ্রহণ করবেন। পুরীতে, জগন্নাথ পুরীতে নিমন্ত্রণ দিলেন। মহাপ্রভু তিনার নিমন্ত্রণ স্বীকার করলেন। একদিন অদ্বৈত সিংহ মহামতি প্রভুরে বলেন, আজি ভিক্ষা কর হিতি, মানে ভোজন, আমার এখানে আজকে ভোজন করো। মুষ্টিকর তণ্ডুল প্রভু রান্ধিমু মুই আপনে, হস্ত মোর সত্য হোক তোমার ভক্ষণে। 1 মুষ্টি তণ্ডুল আমি রান্না করব তোমার জন্য, তুমি যদি সেটা গ্রহণ করো আমার এই হাতের সফল, এই হস্তের সার্থকতা হবে। এইভাবে প্রভুকে নিমন্ত্রণ দিচ্ছেন। প্রভু বলে, যেই জন তোমার অন্ন খায়, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সে পায় সর্বতায়। তুমি রান্না করবে, তোমার অন্ন যে খাবে তার তো কৃষ্ণ ভক্তি লাভ হইবে। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেই পায় সর্বতা। আচার্য, তোমার অন্ন তো আমারও জীবন, তুমি খাওয়াইলে হয় কৃষ্ণের ভোজন। তুমি যে নৈবেদ্য করো করিয়া রন্ধন, মাগিয়াও খাইতে আমার হয় মন। এত ভালো ভালো উত্তম উত্তম দ্রব্য রান্না করো যে আমার তোমার হাতে রন্ধন মেঘে খাওয়ার ইচ্ছা হয়, আর তার মধ্যে তুমি নিমন্ত্রণ দিচ্ছ আমাকে, এটাকে ছাড়তে পারি? এই কথা শুনে অদ্বৈত প্রভু আনন্দিত হইলেন। মহাপ্রভুকে বললেন, ঠিক মধ্যাহ্নের সময় আপনি যাবেন, আমি গিয়ে রান্না বসাচ্ছি। অদ্বৈত প্রভু গিয়ে রান্না শুরু করে দিলেন। উত্তম উত্তম ব্যঞ্জন রান্না করতে শুরু করলেন।
শ্রী আর সীতা ঠাকুরানী তারাও ব্যঞ্জন রান্না করতে লাগলেন। রান্না করার পরে মদন গোপালের ভোগ লাগাইলেন। অদ্বৈত প্রভু ইষ্টদেব মদন গোপাল, তিনি মদন গোপালের সেবা পূজা করেন। মদন গোপালকে ভোগ লাগাইলেন আর মনে মনে চিন্তা করলেন, যদি মহাপ্রভু সন্ন্যাসী গোষ্ঠীকে সঙ্গে করে নিয়ে আসেন তাহলে তো তিনাকে আমি আমার মনের মতো সেবা খাওয়া দিতে পারবো না, তিনিও পেট ভরে প্রসাদ পাবেন না। আর যদি একলা আসেন তাহলে আমি আমার মনের মতন তিনাকে ভোজন করাতে পারব। কিন্তু কি করি উপায়? প্রভু যেদিকে যান সেদিকে সন্ন্যাসীর দল পিছে পিছে ছুটে, যেদিকে নিমন্ত্রণ হোক আর না হোক, মহাপ্রভু যাচ্ছেন, সন্ন্যাসীর দল তিনার পিছনে ছুটল। এখন মহাপ্রভু নিজে না খেয়ে না না ওই ওনাকে এইটা দাও, ওনাকে ওইটা দাও, ওনাকে ওইটা দাও, উনি আর নিজে আর পান না। এই জন্য অদ্বৈত প্রভুর মনে হলো যে এখন কি করা যায়, কোনো একটা উপায় বের করা যায় কিনা। অনেক চিন্তাধারা করার পরে অদ্বৈত প্রভুর মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে দেবরাজ ইন্দ্রের আদেশেই সব জায়গায় বৃষ্টি হয়। ইন্দ্র হলেন দেবতাদের রাজা। এই জন্য অদ্বৈত প্রভু তখন ইন্দ্রকে স্তুতি করে বলছেন, হে ইন্দ্রদেব, মহাপ্রভু যখন গম্ভীরার থেকে বেরিয়ে আসবেন আমার বাড়ির দিকে প্রসাদ পাওয়ার জন্য, তখন তো সন্ন্যাসীরা ছুটবে, তখন তুমি বড় ঝড় বৃষ্টি দিবা, এমন ঝড় দিবা, বৃষ্টি দিবা, শিলা বজ্রপাত, যাতে যে যেদিকে পারে ওদিকে গিয়ে আশ্রয় নেয় জায়গা। ঝড় বৃষ্টির মধ্যে ওর দোকানে গিয়ে উঠবে, ওর দোকানে উঠে মানুষ দেখো না আমরা রাস্তাঘাটে চলতে গেলে হয়, হঠাৎ করে ঝড় বৃষ্টি, আগের থেকে জানলে তো সাঁতার ব্যবস্থা থাকবে। তুফান, ঝড় বৃষ্টি তুফান দিবা, এই সিদ্ধান্ত। অদ্বৈত দেবরাজ ইন্দ্রকে স্তুতি করে বলছেন, হে দেবরাজ ইন্দ্র, তুমি আমার এমন কাজটা করে দাও যাতে মহাপ্রভু একা আসেন আমার ভবনে, সেই ব্যবস্থা করো। আমি তিনাকে মনের মতো সেবা করাইতে চাই। যাই হোক, ইন্দ্র কিন্তু তিনার কথা শুনেছিল, কারণ অদ্বৈত প্রভু তো মহাবিষ্ণু অবতার, তো ইন্দ্র তো শুনবে তিনার কথা। মহাবিষ্ণু আবার সদাশিব, দুইজনের, তো ইন্দ্র না শুনে পারে? ইন্দ্র সেই কথা শুনেছিলেন। যাই হোক, এদিকে মহাপ্রভু যখন গম্ভীরা থেকে বেরিয়েছেন, মধ্যাহ্নকালে ভোজন করার জন্য যাচ্ছেন, সন্ন্যাসী গোষ্ঠীও সব একে একে মহাপ্রভুর পিছন ধরেছেন, পিছন ধরতেছেন। হঠাৎ প্রচণ্ড বাতাস বইতে লাগিল, ধুলায় সর্বাধিক অন্ধকার, চোখ মুলে তাকানো যায় না, দেখা যায় না। তারপরে শুরু হলো শিলাবৃষ্টি মুষলধারে। এমন বৃষ্টি শুরু হলো, কে যে কোন দিকে গিয়ে আত্মরক্ষা করবে সে বলা বাহুল্য। কিন্তু মহাপ্রভু একা সোজা অদ্বৈত গৃহে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে দর্শন করে খুব আনন্দ পেলেন। আহা হা, প্রভু এসেছেন। একটি উত্তম সিংহাসনে বসাইলেন, দণ্ডবত প্রণাম করলেন, পাদপ্রক্ষালন করাইলেন, ধূপ দীপ গন্ধ পুষ্প দিয়ে মহাপ্রভুর পূজা সমর্পণ করলেন। তারপরে প্রভুকে নিয়ে ভোজনালয়ে গেলেন, উত্তম পীড়ার মধ্যে বসাইলেন, নব বস্ত্র সুকাসন দিলেন। মহাপ্রভু ভোগ দর্শন করছেন মন্দিরের ভিতরে। অনেক অনেক দ্রব্য রান্না করে ভোগ দিয়েছেন। তো মহাপ্রভু সেই মদন গোপালের যে ভোগ দেওয়া হয়েছে, ভোগ দর্শন করে আনন্দিত হইলেন। হাসিয়া বলেন, প্রভু শুনহ আচার্য,
কোথায় শিখিলা তুমি এত রন্ধনেরও কার্য? এত এত রান্না হয়েছে, তুমি কোথার থেকে শিখলে? আমি তো এমন কবু নাহি কাই শাক, সকল বিচিত্র যত করিয়াছ পাক। কি সুন্দর ঘ্রাণ আসতেছে প্রসাদের। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে বসাইলেন, এক একটা দ্রব্য দিচ্ছেন। মহাপ্রভু প্রথমে শাক দিয়ে প্রসাদ পেয়ে খুব আনন্দ হলেন, প্রসন্ন হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। আহা, এইরকম শাক আমি কোনোদিনও খাইনি। অদ্বৈত আরেকটা দেন, এইটা আস্বাদন করে দেখেন। বলে দিচ্ছেন, যত দে অদ্বৈত সকল প্রভু খায়। মহাপ্রভু সব খাচ্ছেন। ভক্তবাঞ্চা কল্পতরু শ্রী গৌরাঙ্গ রায়, যেটা দিচ্ছে সেটাই পাচ্ছেন। পরিপূর্ণ হইল যদি প্রভুর ভোজন, একেবারে 10-12 জনের ভোজন হয়ে গেছে। সেবা পরিপূর্ণভাবে মহাপ্রভু ভোজন করছেন। তখন অদ্বৈত করে দেবরাজ ইন্দ্রের স্তম্ভন। হে ইন্দ্র, তুমি আমার বড় উপকার। আচ্ছা, মহাপ্রভু তো সবই জানেন, সবই বুঝেন, তবু একটু চালাকি করেন। মহাপ্রভু বলছেন, বুঝিয়াছি অদ্বৈত তোমার চালাকি। সন্ন্যাসীর সঙ্গে আমি করিলে ভোজন, কিছুই না খাইব আমি, এই তোমার মন। একেশ্বর আইল সে আমারে সকল, খাওয়াইলে নিজের ইচ্ছা করিয়া সফল। তাই তোমার ইচ্ছা সফল করার জন্য আমার এত কিছু খাওয়াইলে। অতএব এই সকল উৎপাত যে সৃজিলা, নিষেধিলে সন্ন্যাসীগণ ইন্দ্রে আজ্ঞা দিলা। সন্ন্যাসীদেরকে নিষেধ করলে তো মানবে না, তারা আসবেই। এই জন্য তুমি ইন্দ্রকে আদেশ করলেন ঝড় বৃষ্টি দিতে। এই মতো দুই প্রভু বাক্য রসে ভাসে, ভোজন সম্পূর্ণ হইল আনন্দ বিশেষে। অদ্বৈত সিংহের করি পূর্ণ মনস্কাম, বাসায় চলিলা শ্রী চৈতন্য ভগবান। এইভাবে মহাপ্রভু অদ্বৈতের মনোবাসনা পূর্ণ করেছিলেন। চাতুর্মাস্য ভক্তগণ সবাই অবস্থান করলেন। দেখতে দেখতে চাতুর্মাস্য পূর্ণ হয়ে গেল। চাতুর্মাস্য অন্তে পূর্ণ নিত্যানন্দ লয়, কিবা যুক্তি করে তিহ নিবৃত্তি বসি। নিত্যানন্দ প্রভু আসছিলেন। নিত্যানন্দ প্রভুকে নিয়ে বসে কি যে যুক্তি করলেন এটা কেউ জানতে পারল না। তবে আমরা অনুমান করি যে মহাপ্রভু বলছিলেন, তুমি গৌরমণ্ডলে থাকো, গৌর দেশে থাকো, তুমি বিবাহ করো, আমি তোমার পুত্ররূপে গিয়ে অবতীর্ণ হই। এই লীলা সংবরণ করে আমি তোমার পুত্ররূপে অবতীর্ণ হইব। এটা আমরা ভক্তি রত্নাকর গ্রন্থ থেকে জানতে পারি। যাই হোক, একদিন মহাপ্রভু বলিলেন, হে নিত্যানন্দ, প্রতি বৎসর তোমাকে এত কষ্ট করে নীলাচলে আসার প্রয়োজন নাই। তুমি গৌর দেশে থেকে মূর্খ, নীচ, জড়, অন্ধ, পাতকী, পতিত যত আছে ভক্তিহীন লোক, তাদেরকে তুমি কৃপা করো, তাদেরকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করো, তাদেরকে কৃষ্ণ প্রেমের অধিকারী করো বলে আদেশ দিলেন। তখন কুলীন গ্রামবাসীর মধ্যে সত্যরাজ খান এসে উপস্থিত হলেন। মহাপ্রভুর চরণে পরে দণ্ডবত প্রণাম করে বললেন, কিবা সাধ্য সাধন আমাকে বলুন। গত বছর আপনাকে যখন বলেছিলাম তখন আপনি বলেছিলেন, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর করো তুমি নাম সংকীর্তন। আপনার আদেশ অনুসারে আমি নিরন্তর নাম সংকীর্তন করেছি, ভগবানের সেবাও করেছি, বৈষ্ণব সেবা দিয়েছি। কিন্তু
আমি যতটুকু আশা করেছিলাম সেই রকম ফল তো পাচ্ছি না, সেই রকম ফল পাচ্ছি না। প্রভু কহেন বৈষ্ণব সেবা নাম সংকীর্তন এই দুই শীঘ্র পায় কৃষ্ণের চরণ। করতে থাকো, করতে থাকো, কায় মন বাক্যে তুমি করতে থাকো। অবশ্যই পাবে। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন এই দুই শীঘ্রই পায় কৃষ্ণের চরণ। যদি হিতে কোনো অপরাধ লুকিয়ে না থাকে, এই দুইয়ের দ্বারাই ভগবান পাওয়া যায়, এক বৈষ্ণব সেবা আর এক নাম সংকীর্তন। সত্যরাজ খান বলছে, প্রভু পূর্ব বৎসর তো আপনি আমাকে বলেছিলেন, আমি আপনার আদেশ শিরোধার্য করে বৈষ্ণব সেবা এবং নাম সংকীর্তন করেছি, কই তথাপিও তো আমি কৃষ্ণ প্রেম পেলাম না, কৃষ্ণচরণ পেলাম না। তিনার কথা শুনে তখন মহাপ্রভু হাসছেন। হাসার কারণটি কি ছিল জানো? প্রথম বৎসর তো মহাপ্রভু কনিষ্ঠ বৈষ্ণবের কথা বলছেন, কারণ যেহেতু সে নিজে কনিষ্ঠ, তাই বলছেন তুমি কনিষ্ঠ বৈষ্ণবের সেবা করো। কনিষ্ঠ বৈষ্ণবের লক্ষণ বলে দিয়েছিলেন। কিন্তু কনিষ্ঠ বৈষ্ণবের সেবা করতে 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 দেখা যায় এখন সে মধ্যম হয়ে গেছে, মধ্যম বৈষ্ণব হয়ে গেছে। এই জন্য মহাপ্রভু এখন তার কথা শুনে হাসছেন। শুনো, তোমাকে গত বছর কি বলেছিলাম? যার মুখে একবার শুনিবে কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, করিও তাহারে সম্মান। হ্যাঁ, এই কথা বলেছিলেন, আপনার আদেশ অনুসার আমি করেছি। এবার শোনো, এবার তুমি কার সেবা করবে? যার মুখে শুনিবে নিরন্তর কৃষ্ণ নাম। একবার যার মুখে কৃষ্ণ নাম, তার সেবা দিও না, আর দরকার নেই। এবার যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম শুনবে, তার সেবা করো, সেই বৈষ্ণবের সেবা করো। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। এটি হলো মধ্যম বৈষ্ণবের লক্ষণ। তুমি যদি মধ্যম না হও, তো মধ্যম বৈষ্ণবের সেবা করতে পারবে না। তুমি যদি উত্তম না হও, তাহলে উত্তম বৈষ্ণবের সেবা করতে পারবে না। এই জন্য মহাপ্রভু স্তরে স্তরে বলে থাকেন, তুমি যেরকম সেরকম লোকেরই সেবা দাও। এই জন্য এইভাবে মহাপ্রভু পূর্ববৎ সবাইকে বিদায় দিলেন, সত্যরাজ খানকে বিদায় দিলেন। সর্বভক্তগণ পুনরায় আবার গৌড় দেশে চলে গেলেন। মহাপ্রভু বললেন, এবার আমি বৃন্দাবনে যাব। রায় রামানন্দ বলছেন, এবার শীত পড়ে গেছে, এত শীতের মধ্যে এখন বৃন্দাবন যাওয়ার দরকার নেই, দোল পূর্ণিমার সময় বৃন্দাবন যাবেন। দোল পূর্ণিমাতে বৃন্দাবন যাবেন বলে আটকাই দিলেন। মহাপ্রভু তখন বলে, ঠিক আছে তাই হোক, আরো কিছুদিন রইলেন। আবার কি করতেন মহাপ্রভু? প্রতিদিন গদাধর পণ্ডিতের নিকটে যেতেন ভাগবত কথা শোনার জন্য। গদাধর পণ্ডিত টুটা গোপীনাথে থাকেন। মহাপ্রভু টুটার থেকে গোপীনাথকে প্রকট করে দিয়েছেন সেবা পূজার ভার। গদাধর টুটা গোপীনাথের সেবা পূজা করেন আর প্রতিদিন বিকালে ভাগবত পাঠ করেন। মহাপ্রভু সেখানে গিয়ে বসেন এবং ভাগবত পাঠ শ্রবণ করেন। একদিন গদাধর পণ্ডিত মহাপ্রভুর কাছে বলছেন, প্রভু, দীক্ষা গ্রহণ করার পর
আমি যখন গুরুদেবের মন্ত্র জপ করতাম, হিষ্ট মন্ত্র, তখন না মন্ত্র জপের মাধ্যমেই আমি ভগবানকে দর্শন করতে পারতাম, মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতাকে দর্শন করতে পারতাম। কিন্তু এখন সেই মন্ত্র বহুবার জপ করা সত্ত্বেও আমি তো মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা ইষ্টদেবকে দর্শন করতে পারি না। কারণ কি? এই কথাটা কিন্তু চৈতন্য ভাগবতের অন্তলীলায় আছে, নবম অধ্যায়ের 20 নম্বর পয়ার্থ। একদিন গদাধর প্রভুর স্থানে কহিলেন পূর্ণ মন্ত্র দীক্ষার কারণে, হিষ্ট মন্ত্র আমি যে কহিল কাটপতি, সেই হইতে আমার নাশ করে ভালো মত। মহাপ্রভু বললেন, তাহলে তুমি জুড়ে জুড়ে দীক্ষা মন্ত্র উচ্চারণ করেছিলে, যার কারণে তোমার এই মন্ত্রকেও শুনে নিয়েছে, আর এই জন্য তোমার মন্ত্র সিদ্ধি হচ্ছে না। এখন মন্ত্রের ইষ্টদেব দর্শন। অথবা তুমি তোমার গুরুর আদেশ ব্যতীত তুমি অন্য কাউকে দীক্ষা দিয়েছ, তুমি কাউকে মন্ত্র বলেছ, তাহলে কিন্তু সেই মন্ত্র শক্তি নষ্ট হয়ে যায়। সেই মন্ত্র জপ করলেও মন্ত্রের হিষ্টদেবকে পাওয়া যায় না। হিষ্ট মন্ত্র তুমি কহিল কারো পতি, সেই হেতু তোমার নাশ করে ভালো মতি। গদাধর পণ্ডিত বলছেন, হ্যাঁ, একজন তো এসেছিল, দীক্ষার জন্য অনুরোধ করেছিল, অনেকে মন্ত্র অর্থ বলে দিতাম, এই জন্য হয়েছে। কি করা যায়? তোমাকে পুনরায় আবার দীক্ষা নিতে হবে, তোমাকে পুনরায় আবার দীক্ষা নিতে হবে, তারপরে দেখবে আবার সেই দীক্ষা মন্ত্র জপে পুনঃশক্তি পাবে, তোমার মন প্রসন্ন হইবে। তখন গদাধর পণ্ডিত মহাপ্রভুকে বলে, তাহলে আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন, তবে মন্ত্র তুমি মোরে কহ পুনর্বার, তবে মন প্রসন্নতা হইবে আমার। গদাধর তখন মহাপ্রভুকে বলছেন, আপনি আমাকে দীক্ষা মন্ত্র দেন, তবে আমার প্রসন্নতা হইবে, আবার সাধন ভজনে মন লাগবে। প্রভু বলেন, তোমার যে উপদেশটা আছে, সাবধান, তাহার অপরাধ হয়ে পাছে। তোমার গুরুদেব এখনো জীবিত আছেন, তোমার গুরুদেব থাকা সত্ত্বে যদি আমি তোমাকে দীক্ষা দেই বা অন্য কোনো বৈষ্ণব তোমাকে দীক্ষা দেয়, তাহলে কিন্তু তার অপরাধ হইবে। কারণ তোমার গুরুদেব সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শুদ্ধ সদাচারী বৈষ্ণব। সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শুদ্ধ সদাচারী বৈষ্ণবের নিকট থেকে দীক্ষা নেওয়ার পর আর অন্য কারোর কাছ থেকে দীক্ষা নেওয়া যায় না, যেহেতু তিনি জীবিত আছেন। যদি তিনি অপ্রকট হয়ে যেতেন তাহলে সেটা আলাদা, তুমি আবার নিতে পারো অন্যত্র। কিন্তু জীবিত অবস্থায় যদি তুমি আবার দীক্ষা নেও অন্য কারোর কাছে, এতে তোমার অপরাধ হইবে, আর যে দিবেন তার অপরাধ হইবে। যদি তোমার গুরুদেব সম্প্রদায়বিহীন হতেন, অপসম্প্রদায় হতেন, বা সদাচারী নয়, তিনি অনাচারী, তিনি আসরিক ভাবাপন্ন, তাহলে তুমি অন্যত্র দীক্ষা নিতে পারতে। এই অবস্থায় তো তোমাকে আমি তো দীক্ষা দিবই না, কোনো বৈষ্ণবই দিবে না, শুদ্ধ সদাচারী বৈষ্ণব কেউ দিবে না, যেহেতু তোমার গুরুদেব পুণ্ডরীক বিদ্যানিধি এখনো জীবিত আছেন। প্রভু বলেন, তোমার যে মন্ত্র উপদেষ্টা আছেন তিনি এখনো জীবিত আছেন, সাবধান,
তথায় অপরাধ হয় পাছে। তিনি থাকতে যদি তুমি অন্যের কাছ থেকে গিয়ে আবার দীক্ষা নাও, তাহলে তোমার অপরাধ হইবে। মন্ত্রের কি দায়, প্রাণ আমার তোমার উপদেষ্টে থাকিতে না হয় ব্যবহার। মন্ত্র দেওয়া তো তোমাকে কোনো ব্যাপার নয়, তোমাকে মন্ত্র কেন, আমি আমার প্রাণ দিতে পারি তোমাকে, কিন্তু তোমার গুরুদেব জীবিত থাকতে তো আমি দিতে পারি না। মহাপ্রভু বলছেন, মন্ত্রের কি কথা, আমি তোমাকে প্রাণ দিতে পারি গদাধর, কিন্তু শাস্ত্রে একটা নিয়ম আছে না, তোমার গুরুদেব জীবিত থাকা সত্ত্বে আমি কেমন করে তোমাকে বলি তুমি অন্যত্র দীক্ষা নেও আবার, এটা হয় না। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরু থাকা সত্ত্বে দ্বিতীয়বার ধরা যায় না। প্রভু বলে, তোমার যে গুরু বিদ্যানিধি তিনি থাকতে হবে না। গদাধর পণ্ডিত বলছে, তিনি তো সেই চট্টগ্রামে থাকেন, সে কবে তিনি সেই চট্টগ্রাম থেকে আসবেন পূর্ববঙ্গ থেকে, তার কি অন্ত আছে? হয়তো তিনি নাও আসতে পারেন, হয়তো তিনি আসার আগে আমি মরে যেতে পারি, বলা যায় না। মহাপ্রভু বললেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, অনায়াসে তোমারে মিলিবে সেই নিধি। ধৈর্য ধরো, তুমি তো ক্ষেত্র সন্ন্যাসী, এই জন্য তুমি যেতে পারবে না চট্টগ্রামে। তুমি ক্ষেত্র সন্ন্যাসী না হইলে তোমাকে বলতাম, যাও চট্টগ্রামে গিয়ে আবার পুনরায় দীক্ষা নিয়ে আসো, কিন্তু তুমি ক্ষেত্র সন্ন্যাসী বলে তুমি নীলাচল ত্যাগ করে কোথায় যেতে পারবে না। কিঞ্চিত অপেক্ষা করো, আগামী বৎসর রথযাত্রাতে তোমার গুরুদেব পুণ্ডরিক বিদ্যানিধি চট্টগ্রাম হইতে নীলাচলে আসবেন, তখন তুমি তোমার গুরুদেবের নিকট থেকে পুনরায় আবার মন্ত্র দীক্ষা চাহিয়া লইবে। এটাই হলো বিধান। প্রভু বলে, তোমার যে গুরু বিদ্যানিধি অনাহাসে তোমারে মিলাইব বিধি। সর্বজ্ঞ চূড়ামণি মহাপ্রভু জানেন সেই সকল, সব তো জানেন, সমস্ত সার্বিক সিদ্ধান্ত। বিদ্যানিধি শীঘ্রগতি আসিল উৎকাল, মহাপ্রভু সব জানেন। তারপরেও দেখেন, চিন্তা করিও না, 10-20 দিনের মধ্যেই তোমার গুরুদেব আসতেছেন। মহাপ্রভু বলে দিলেন, হেতায় দেখিবা দিন 10 ভিতরে আইসেন কেবল তোমাকে দীক্ষা দিবারে। তিনার আসার কারণ হলো তোমাকে দেখার জন্য, তোমাকে আবার দেখা। অতএব তিনি আসলে পরে তিনাকে কাছ থেকে আবার তুমি দীক্ষা নিয়ে নিও, আবার দীক্ষা নিয়ে নিও। গদাধর, তুমি চিন্তা করিও না, তুমি ভাগবত পাঠ করো, ভাগবত পাঠ করো, ভাগবত পাঠ করো। তোমার মুখে ভাগবত কথা শুনতে আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। গদাধর পণ্ডিত ভাগবত পাঠ করলেন, মহাপ্রভু ভাগবত শ্রবণ করলেন। প্রতিদিন বিকালে আসতেন ভাগবত শ্রবণ করতে। যদি কখনো গদাধর জিজ্ঞাসা করতেন মহাপ্রভুকে যে আজ কি বিষয় নিয়ে আলোচনা করব প্রভু, মহাপ্রভু বলতেন প্রহ্লাদ চরিত্র। সেই দিন তো শুনলেন প্রহ্লাদ চরিত্র, না আজকে আবার বলো। এতটা ভালো লাগতো মহাপ্রভু প্রহ্লাদ চরিত্র। ওই কদিন পরপরই আবার প্রহ্লাদ চরিত্র শুনতেন, কিছুদিন পরপর আবার প্রহ্লাদ চরিত্র। জিজ্ঞেস করলি আপনাকে আজকে কি বিষয় পাঠ করবো, প্রহ্লাদ চরিত্র। আচ্ছা, আমরা একটা গল্প একদিন শুনলে আর দ্বিতীয় দিন শোনার ইচ্ছা হয় না, কিন্তু বাস্তবে তো এগুলো গল্প নয়, এইগুলো তো ভক্তিতত্ত্বের সার। 5 বৎসরের ছেলের ভক্তিটা দেখেছ, যে ভগবান ফটিকের স্তম্ভ থেকে নরসিংহ রূপে প্রকট হয়েছেন, এটা কত বড় কথা।
সম্পূর্ণ ভক্তির নিগুড় তত্ত্ববীজের মধ্যে লুকিয়ে আছে, বসে আছে। এই জন্য মহাপ্রভু শুনতেন। যাই হোক, দেখতে দেখতে 10-12 দিন গত হয়ে গেল। একদিন বিদ্যানিধি নীলাচলে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। বিদ্যানিধিকে দেখিয়া মহাপ্রভু হাসতে লাগলেন। বাপ আইসো, বাপ আইসো, বাপ আইসো গিয়ে ধরলেন। বিদ্যানিধিকে বাবা বলে ডাকতেন। মাপ কেন? কারণ এই পুণ্ডরীক বিদ্যানিধি পূর্বলীলায় ছিলেন বিষভানু রাজা। রাধারানীর পিতা বিষভানু রাজা ছিলেন তিনি। এই লীলাতে তিনি পুণ্ডরীক বিদ্যানিধি বলে এসেছেন। এই জন্য মহাপ্রভু বাবা বাবা ডাকতেন। আমার বাবার বন্ধু, আমার বাবার বন্ধু, বাবার বন্ধু বাবা। আইসো বাবা, হ্যাঁ, বাপ আইসো, বাপ আইসো বলিয়া ডাকতেন, বলিতে লাগে। গদাধর পুণ্ডরীক বিদ্যানিধিকে দণ্ডবত প্রণাম করলেন, সেবা শুশ্রূষার ব্যবস্থা করলেন, গুরু পূজা করলেন। তারপরে পরের দিন সকালে বললেন, আপনি আমাকে আবার পুনরায় দীক্ষা মন্ত্র প্রদান করুন। আগে যে দীক্ষা মন্ত্র দিয়েছিলেন সেটার বীজটা আমার নষ্ট হয়ে গিয়েছে, আবার দীক্ষা দেন। পুণ্ডরীক বিদ্যানিধি তখন পুনরায় তিনাকে আবার দীক্ষা দিলেন। গদাধর পণ্ডিত তখন পূর্ববৎ সেই আনন্দ অনুভব করলেন। এইভাবে মহাপ্রভুর লীলা কথা আমরা আস্বাদন করলাম। তৃতীয় বৎসরে রথযাত্রা পর্যন্ত আমাদের আস্বাদন হয়ে গেল। চতুর্থ বৎসরে রথযাত্রার কথা আমরা আগামী কল্য আস্বাদন করব। আজকের মতো গৌর কথা আমাদের এখানেই বিশ্রাম।